নমস্কার বন্ধুরা, আজকে আপনাদের সঙ্গে আমি শেয়ার করব গোটা বাঁধাকপির রোস্ট। তার জন্য একটা বাঁধাকপি সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি কুকারে। এরপর দিয়ে দেব অল্প একটু নুন আর দেব জল দিয়ে কুকারটা বন্ধ করে এটা এখন একটা সিটি মেরে নেব। একটা সিটি মেরে নিয়েছি, নিয়ে দেখুন কিরকম সিদ্ধ হয়েছে। এরপর এটা জল থেকে একটা পাত্রে তুলে নেব। এরপর একটা ম্যাশারের সাহায্যে ম্যাশ করে নেব। সম্পূর্ণ মিহিভাবে ম্যাশ করব না, অল্প অল্প একটু গোটা গোটা রেখেই ম্যাশ করব। এরপর এর মধ্যে দিয়ে দেব কিছু লঙ্কা কুচানো, এই দুটো মতো, বেশি না। অল্প ধনে পাতা কুচানো, দিলাম লঙ্কা গুঁড়ো, যে যেমন ঝাল খাবেন সেরকম বুঝে লঙ্কা গুঁড়ো দেবেন। দিলাম ভেজে নিয়ে গুঁড়িয়ে রাখা জিরা গুঁড়ো, অল্প গোলমরিচ গুঁড়ো, একটুখানি গরম মশলা গুঁড়ো, আর দিলাম একটুখানি হিং, দিলাম অল্প বেকিং সোডা আর বেকিং পাউডার, এতে করে মুচমুচে হবে পকোড়াটা। দিলাম সামান্য চিনি। এবার এর মধ্যে দিয়ে দিলাম 4 চামচ ময়দা আর 2 চামচ মতো চালের গুঁড়ো দিয়ে এবার এইগুলো সব একসাথে মেখে নেব খুব ভালো করে হাতের সাহায্যে। সুন্দরভাবে মেখে নেওয়া হয়ে গেছে, এবার ভাজার পালা। চলুন ভেজে দেখাই। কড়া বসিয়ে এতে দিয়ে দিলাম সরষের তেল। আপনারা চাইলে সাদা তেলেও ভাজতে পারেন, আমরা সরষের তেলটা বেশি ব্যবহার করি তাই। এবার তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তেলটা খুব ভালোভাবে গরম হলে তবেই পকোড়াগুলো দেওয়া যাবে। এবার তেলটা গরম হয়ে গেছে, এর মধ্যে পকোড়াগুলো ছেড়ে দেবো। 2000 years later. এক পিঠ ভাজা হয়ে গেছে, এবার অপর পিঠ উল্টে দেবো। সাবধানে উল্টাতে হবে, না হলে ঘেটে যাওয়ার চান্স আছে। যেহেতু আমি তেলটা খুব গরম হওয়ার পর দিয়েছি, তাই একটা পকোড়াও কিন্তু নিচে লেগে যায়নি। দু পিঠই ভালোভাবে ভাজা হয়ে গেছে, এবার এগুলো তুলে নেব। এগুলো আপনারা চা, কফি অথবা ডাল ভাতের সঙ্গেও খেতে পারে, বা শুধু স্ন্যাক্স হিসাবে সস দিয়েও খেতে পারেন। সবকিছুতেই দারুণ ভালো লাগবে। একবার বানিয়ে খেয়ে দেখুন আর আমাকে কমেন্ট করে জানান কেমন হলো। তৈরি হয়ে গেল বাঁধাকপির রোস্ট। আপনি যদি নতুন বন্ধু হন তাহলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে নতুন ভিডিও ছাড়লে সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে।